হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আজকে সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাও কাজ টাজ তো করতে হবে। তো এই ব্লগটা যখন আমি এডিট করছি তখন এখন আমার শরীরটা ভীষণই খারাপ, কারণ ভীষণ ঠান্ডা লেগেছে। আর এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে যে আমার শরীরটা কতটা খারাপ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, শরীরের অবস্থা ভীষণ খারাপ। গলা শুনেই তো বুঝতে পারছো ভীষণ ঠান্ডা লেগেছে, আর কাশি, ভীষণ কাশি। তো যাই হোক, এরকম অবস্থায় আজকে ব্লগটা আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো সকালবেলা জামা কাপড় কাচতে চলে এসেছে। আমার গলার অবস্থা ভীষণ খারাপ, খুব ঠান্ডা লেগেছে। তো তাও জামা কাপড় কিছু কাচতে হবে এখানে। তো কদিন ধরে যা জামা কাপড় পরেছি সেগুলো সব দেখো এখানে সব আমারই জামা কাপড়। এই যে শাড়ি, জামা, যে কীর্তন, তারপরে ওই অন্নপ্রাশন বাড়িতে যে শাড়িগুলো পরেছিলাম সেগুলো সমস্ত সব কাচতে হবে। অনেক জামা কাপড়, আর বিছানার চাদর, মশারি দেখো সব নিয়ে চলে এসেছি, কারণ এই কটা দিন যাই ইউজ করা হয় না কেন সব। রোদটা না এখনও সেইভাবে ওঠেনি, তো আমার এই যে রোদটা একটু গায়ে লাগাচ্ছে, এত ভালো লাগছে। এত ঠান্ডা লেগে আছে না, গলার মধ্যে শুধু মনে হচ্ছে কি কাশি হবে, কিন্তু কাশি আসছে না। গলার মধ্যে শুধু খুসখুস করে খুসখুসে কাশি হচ্ছে। হাতের নখগুলো কি বলো তো, ঠান্ডা এমনি লেগেই ছিল আগে থেকে, কয়েকদিন ধরেই শরীরটা ভীষণ খারাপ খারাপ। তো তার মধ্যে এই যে জামা কাপড় কেচেছি না, অনেক জামা কাপড় কাচা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে এই জন্য বেশি ঠান্ডা লেগে গেছে আর কি। তো এত ঠান্ডা লেগেছে, আর আমার যেহেতু খুব তাড়াতাড়ি ঠান্ডা লেগে যায়, তো আর তারপরে কি বলো তো, এই আজকে জামা কাপড় কেচেছি, আবার তারপরে শ্যাম্পুও করেছিলাম দুপুরবেলা, সেই জন্য আরও বেশি সমস্যা হয়েছে। তো জ্বর আসেনি, তো জানি না জ্বর আসবে কিনা, শরীরের অবস্থা ভীষণই খারাপ। তো দেখো এইখানে কি বলো তো, সর্দি আর কাশি হচ্ছিল। তারপরে আজকে বিকেলের দিকে আমার এত শরীর খারাপ হয়ে গেছিলো, তা কি বলবো। তো দেখো এখানে জামা কাপড়গুলো ভিজিয়ে, আর কি বলো তো, এই জামা কাপড়গুলো দু একদিন একবার করেই পরেছি। তো ভাবলাম সব জামা কাপড়গুলো কেচে দিই। কী বলো তো, এই যে অনুষ্ঠান গেল না এদিক ওদিক করে, তো সেই সব অনুষ্ঠানে তো পরেছি জামা কাপড়গুলো, সেগুলোই একটু ধুয়ে কেচে নিচ্ছি। মিনাদের কলে চলে এসেছি, তো কষ্ট হচ্ছে সে ধারণার বাইরে। ছাদে চলে এসেছি মাসিদের, তো খুব একটা ভালো রোদ নেই। ফোনটা এখানে রেখে নিই, তারপরে কথা বলছি। খুব একটা ভালো রোদ নেই, তা ভাবলাম কি যে ছাদে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর অনেক জামা কাপড়, যেহেতু নিচে দুটো শাড়ি আর মশারিটা দড়িতে, নিচের দড়িতে ওখানে দিয়ে এসেছি মিনাদের এখানে। আর এগুলো একটু ছাদে দিয়ে যাই, তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। রাত্রে তো বৃষ্টি হলো। এখন কি বলো তো, এই যে মাসিদের ছাদে চলে এসছে, আর দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড হাওয়া হচ্ছে, আর রোদও আছে, তো শুকিয়ে যাবে রোদ হাওয়া মিশিয়ে। দেখো জামা কাপড় সব নেড়ে দেওয়া হয়ে গেছে, এখানে ভালো সুন্দর হাওয়াও দিচ্ছে আর রোদও আছে, খুব একটা সময় লাগবে না শুকিয়ে যেতে। তবে আমি বাড়ি থেকে ক্লিপগুলো নিয়ে আসিনি, জামা কাপড়গুলো পরে না যায়, পরবে না মনে হচ্ছে, খুব বেশি হাওয়া না, মাঝে মাঝে এসে দেখতে হবে। তো এখন যাবো বাড়ি গিয়ে কিছু খেতে হবে, খুব খিদে পেয়েছে। এখন দেখো কাজ করব অনেক। এই যে কৌটোগুলোর উপরে দেখো তেল চিটচিটে হয়ে গেছে পুরো, এইগুলো এখন সব পরিষ্কার করব, অনেক দিন করা হয় না। আর মা তো বাড়িতে থাকে না, ভাইকে আর এসব পারে, সেই জন্য এখন এইগুলো পরিষ্কার করতে হবে সব। এখানে এই যে এখানে রান্না হয়, আর এখানে কৌটোগুলো থাকে, প্রচুর তেল চিটচিটে পুরো একদম হয়ে গেছে, সব এখন পরিষ্কার করব। তো বাড়ি চলে এসেছি, এসে কি বলো তো, নাইটিটা না একটু ভিজে ভিজে লাগছিলো, তাই জন্য একটু চেঞ্জ করে নিয়েছিলাম। আর এখানে দেখো কৌটোগুলো অনেক দিন হয়ে গেছে, পরিষ্কার করা হয় না, তেল চিটে পড়ে যায়। কি বলো তো, গ্যাসের পাশেই তো থাকে, আর তেল রান্না টান্না হয়, রান্নার যে তেলটা সেগুলো সব যেন ওই কৌটোর গায়ে জড়িয়ে যায়। তো দেখো সেগুলো একটু পরিষ্কার করে নিচ্ছে। আর সত্যি কথা বলতে ভাই তো এই সমস্ত কাজ সেইভাবে করতে পারে না, আমি যখন আসি প্রায়শই আমি করি এগুলো, করে দিয়ে যাই আর কি। মা তো বাড়িতেই থাকে না, মা আর এক আধ দিন ছুটি পায়, এসব তখন কি আর এইসব করতে ইচ্ছে করে। তো দেখো, আর তাও করে না যে, তা যদি একদম না করতো তাহলে তো এইসবগুলো ধরাই যেত না, তাই না? কিন্তু ওরকম ব্যাপার নেই, অবশ্যই করে। তবে আমি আছি যখন, ভাবলাম তাহলে কিছুদিন। দেখো ভাই সকালবেলা কচুরি বাজার করে নিয়ে এসছে আর কি, বাজারে গেছিলো, কচুরি নিয়ে এসছে টিফিন, আর এখানে রসগোল্লা, আলু দিকে গরম জল বসিয়েছে হাঁড়িতে, কারণ গোটা মুরগি নিয়ে এসছে, সেটা কাটতে হবে। আর চিংড়ি মাছ নিয়ে এসছে কটা, বাজারে গিয়েছিল। আর বাইরেটা কিরম যে মেঘলা বিচ্ছিরি হয়ে।
ক পিস এখানে? 30 পিস। দেখো আগের দিন অন্নপ্রাশন বাড়িতে মিষ্টি খেয়ে এত ভালো লেগেছিল, তো কোথা থেকে এনেছে জানার ঠিকানাটা নেওয়ার পরে তারপরে ভাইকে বললাম যে ওখান থেকে আবার একটু মিষ্টি নিয়ে আসবি, রসগোল্লা। তো ভাই আজকে আবার, আর দিদি আমাদের 200 টাকা পাঠিয়েছিল মানে মিষ্টি খাওয়ার জন্য। তার কারণটাও আছে, কারণ হলো গিয়ে সেই কিছুদিন আগে সেই দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করেছিল এই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য, তো সেই টাকাটাও ঢুকছে, সেই জন্য আমাদের দুজনকে 200 টাকা দিয়েছিল মিষ্টি খেতে, ঠিক আছে। তো সেই টাকাটা দিয়ে ওই যে মিষ্টি আনা হয়েছে, ভাই এনেছে। আর গরম জল বসিয়ে দিয়েছি ওই সাইডে উনুনে, কারণ ওই গ্যাসে আর কি মুরগি কাটবে, সেই জন্য একটু খেয়ে দিয়ে নেবো। এখন আমি একটু ব্রাশ করবো, ব্রাশ করে নিয়ে তারপরে আমি খাবো দাবো। এই যে কচুরি খাবো, একটু মিষ্টি বার কর, এটার মধ্যে নেই, এটার মধ্যে নেই, 2 3 4 5 পিস বার কর, আর বাকিটা ফ্রিজের মধ্যে রাখ, ঠিক আছে। তারপরে মা বাবা আসলে সবাই একসঙ্গে আবার খাওয়া হবে। খুব অসভ্য না, এগুলো উচিত না। তো দেখো ভাই মুরগিটা কেটে ফেললো, এই যে এখন এইখানে বসে মুরগিটা কেটে নেবে, আর আমি গরম জল করে দিলাম। এটা কক মুরগি, আমি ভাবছিলাম মনে হয় পোলট্রি, সেদিনকে দিদিদের বাড়ি কক মুরগি খেয়ে এসেছিলাম, হেভি টেস্টি লেগেছিলো, ওই জন্য আজকে ভাইয়ের বাড়িতে গিয়ে কক মুরগি নিয়ে আসলাম। বাবা বলে গেছে না। তো ভাই না মুরগিটা কেটেছিল, ঠিক আছে, আর ছোট্ট ছোট্ট প্রচুর লোম ছিল মুরগিটার গায়ে, তো একটু গ্যাসে ওই লোমগুলো পুড়িয়ে দিলাম আর কি, তা না হলে ওগুলো কি বলতো নখ দিয়ে টানলেও উঠছে না। তো ভাই বললো তাহলে একটু গ্যাসে পুড়িয়ে দে, তাহলে সুবিধা হবে, ওগুলো তোলার দরকার নেই, পুড়ে গেলেই হবে। তো সেই কাজটাই করছিলাম, আর মুরগিটার এত রক্ত গ্যাসের উপরেও পড়ে যাচ্ছিল, এত রক্ত। দেখো সমস্ত সব রেডি করে নিয়েছি, দেখেছো এই কক মুরগিগুলো না খুব ডিম হয়, এই দেখো এই যে কত পরিমাণে ডিম হয়েছে। একটা ভাই পুরো গোটা মানে সাদা স্পট হয়ে গেছিলো, যেমন আর কি ডিম হয় ওরকম একটা ডিম ফাটিয়ে ফেলেছে। তো দেখো রান্না করবো এখানে বাঁধাকপি, শিম, আলু, তারপরে বেগুন, এই সমস্ত দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা করব, আর এখানেই মাংস রান্না করবো, আর কিছুই রান্না করব না। এত শরীরটা খারাপ লাগছে, ভালোই লাগছে না কিছু। তো দেখো এখানে মশলাটা করে নিয়েছি, আর এইদিকে হাঁড়িতে চাল ধুয়ে বসিয়েও দিয়েছি, এখন গ্যাসটা অন করে দিলে হয়ে যাবে। তো এখন রান্নাটা করে নিই চটপট করে, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। জল ঝরানোর জন্য ঝুড়িতে রেখেছি, জল থাকলে না মানে মাংস কষানোর সময় প্রচুর জল বেরিয়ে যায়, ভালো লাগে না একদম। দেখে ম্যারিনেট করে রেখে দেবো, আমার গলার অবস্থা এত খারাপ হয়ে যাচ্ছে, জ্বর আসবে কিনা আমি ঠিক বলতে পারছি না, মানে শরীর ভীষণ খারাপ। তো দেখো এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দেবো, আর এই চিকেনটা না একটু শক্ত হয়, একটু মানে ভালো করে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দিয়ে তারপরে কষাতে হবে, না হলে নরম হয় না, খুব শক্ত, এটা এরকম থাকবে। আর এদিকে দেখো চিকেনের আলুটা ভাজা হচ্ছে, এই যে চিকেনটা মানে নরম হচ্ছে না, এটা প্রেশার কুকারে দিয়ে একটা সিটি দিতে হবে। কষানো কিন্তু হয়ে গেছে, এবারে এই অবস্থাতেই আমি প্রেশার কুকারে দিয়ে 2টো সিটি দিয়ে দেখো কী পরিমাণ শক্ত, একটুও নরম হচ্ছে না, খুন্তি মানে বসাতে পারছি না আমি। তো ভাইকে 2 পিস দিলাম, ভাই বললো এমনি টেস্টি কিন্তু খুব শক্ত, ওটা প্রেশার কুকারে দিলে একটু সিটি দিলে তাহলে নরম হয়ে যাবে। পোলট্রি মুরগি হলে এতক্ষণে মাংস গুলে কি হয়ে যেত, আর এই দেখো পুরো একদম শক্ত শক্ত হয়ে আছে। তো কষানো হয়ে গেছে, এবারে আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। তো এইটা মাংস প্রেশার কুকারে না দিলে হবে না, নরম হয়ে যাবে। নিচে একটু ছোটোখাটো রাখিস তো, ছোটোখাটো তো টুকরো রাখি। বাটি কই তোর বাটিটা? দাঁড়া। উঠোনটার কি অবস্থা, এত পাতা পড়েছে সব দিকে, উঠোনটা ঝাড় দিতে পারে, আকাশে একদম তোর মেঘলা। আর এখানে দেখো রান্নার পরে আমার বাসন বেরিয়েছে কত, আজকে এগুলো সব মাজতে হবে এখন, আমার এত শরীরটা খারাপ লাগে। গলার অবস্থা ভীষণ খারাপ, আস্তে আস্তে মাথা ব্যথা ঘুরে যায় যেন। তো এখন এই বাসনগুলো মাজবো, তারপরে স্নান করব, অনেক কাজ আছে।
আমাদের এইখানে কি বলতো টাইম কলের লাইনটা এখনও সে দেয়নি, সব জায়গায় কাজ হচ্ছে তো, আর জলের ভীষণই সমস্যা। আমাদের যেহেতু পুকুর টুকুর সেইভাবে নেই, টিউবওয়েল থেকে জল এনে সমস্ত কাজ করা হয়, আর এখন মিনাদের কল থেকে, পাশের বাড়ি মিনাদের কল থেকে জল এনে অনেকটাই মানে হেল্প হয়, না হলে ভীষণই সমস্যা আমাদের এখানে। মানে এই চৈত্র বৈশাখ মাসের দিকে প্রচুর জলের সমস্যা হয়, জল সেইভাবে পাওয়া যায় না। আর টাইম কলটাই এই সময়েই মানে ঠিক করছে সব জায়গায়। আগে তো টাইম কলের জল মানে পেতাম, কিন্তু মাঝখানে এখন আবার নতুন করে দেখলাম পাইপ লাইনের কাজ করছে সবাই। তো জানি না আবার টাইম কলের জল কবে আসবে, যতদিন না আসছে ততদিন এইভাবেই তো কাটাতে হবে। তো বাসনগুলো আমি চটপট করে ধুয়ে নিয়ে তারপর উঠোনটা না একটু ঝাড় দিয়ে নেব, তারপরে আমি স্নান করব। এখন অনেক কাজ, তার ফাঁকে আবার বিছানার চাদরগুলো আনতে যাব, মানে যেগুলো কেচে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে, আর যেহেতু ছাদে দিয়েছি তো অল্প সময়ের মধ্যেই শুকিয়ে যায়। তো দেখো এসে আমি ওই বিছানার চাদরটাই আবার পেতে দিলাম। কি বলো তো, ভাবলাম কি আজকে কাঁচা ধোয়া বিছানার চাদরটাই আমি আবার মানে আমার বিছানাতে মানে পেতে নেব। তো দেখো সেই জন্য করে আবার এই একটা একই চাদর আর কি আবার পেতে নিলাম। আর এরপরে স্নান করতে যাব। সকালবেলা থেকে কম কাজ তো করলাম না, এদিক ওদিক করে প্রচুর কাজই করা হলো। আর সত্যি কথা বলতে মানে আমার তো কাজ না করলে কোথাও সেইভাবে মানে বসে থাকার আমার জো নেই, এখানে ওখানে সব জায়গাতেই আমার কাজ করতে হয়। তো দেখো স্নান করে চলে এসেছি, আর ভাইয়ের খাওয়া হয়ে গেছিলো। তো আমি দেখো এই যে ভাত গুছিয়ে নিয়েছি, আর একটা মামি, পাশের বাড়ির একটা মামি কচুর শাক রান্না করেছিল মাছের মাথা দিয়ে, তাই দিয়ে গেল একটু। আর এখানে তো আমি চিকেনটা রান্না করেছিলাম, আর এই সাইডে সেই বাঁধাকপি ভাজা, এই যে। তো আমি এখন খেয়ে দিয়ে নিয়ে একটু শুয়ে পড়বো, শরীরটা একদম ভালো লাগছে না। আর ভাই খেয়ে দিয়ে ওই সাইডে শুয়েও পড়েছে। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা বলছি। আমার মনে হচ্ছে কি জ্বর আসবে, ভালোই লাগছে না শরীরটা, মাথা ব্যথার মধ্যে কেমন যে করছে।